নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পার্সেন্টেজের ক্লাস 8 শুরু করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে পড়ো। প্রথম প্রশ্ন আছে, তাজা ফলে 60% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? এখানে তিনখানা জিনিস আছে, দেখে নাও আগে। একটা হচ্ছে 60% জল, 20% জল, আর 100 কেজি তাজা ফল। এই তিনখানা জিনিস আছে, মোট চারখানা জিনিস থাকে। আর একটা হচ্ছে শুকনো ফল কতটা পাওয়া যাবে সেটা জিজ্ঞেস করেছে। শুকনো ফল যেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো এখানে তিনটে জিনিস আগে, মানে দুটো জিনিস, একটা সূত্র আগে লিখে নাও। একটা সূত্র লিখে নাও, সূত্রটা হচ্ছে, তার আগে একটা জিনিস বলে দিই, যে ফলের ক্ষেত্রে জলের পরিবর্তন হয়, কিন্তু শ্বাসের কোনো পরিবর্তন হয় না। শ্বাসের কোনো পরিবর্তন হয় না। শ্বাসের কোনো পরিবর্তন হয় না, মানে এটা অপরিবর্তিত থাকে, বদলায় না। বুঝলে? তাজা ফল হোক বা শুকনো ফল, তার ক্ষেত্রে একই ব্যাপার, যে জলের পরিবর্তনটা হবে কিন্তু শ্বাসের পরিবর্তন হবে না। এখানে দেখো তাজা ফলে 60% জল বলেছে। তার আগে সূত্রটা লিখিয়ে দিই। সূত্রটা হচ্ছে, হুম, তাজা ফল গুণ শ্বাস সমান সমান শুকনো ফল গুণ শ্বাস। এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রতে আমরা কাজটা করব। তো দেখো, তাজা ফলে 60% জল থাকে, তার মানে শ্বাস কতটা থাকবে? তাহলে লেখো, আহ, তাজা ফলে শ্বাস সমান সমান কত হবে? 100 থেকে ওই 60% বাদ দেবো, তাহলে 100 থেকে 60 বাদ দিলে হবে 40%। ঠিক আছে? সেরকমই শুকনো ফলে 20% জলটা আছে, তার মানে 80% শ্বাস আছে, তাহলে লিখে নাও, শুকনো ফলে শ্বাস কতটা হবে? 100 - 20 সমান সমান 80%। এবারে সূত্রটা লিখে নাও। তাজা ফল কতটা আছে? এই যে 100 কেজি, তাহলে তাজা ফলের জায়গায় লিখবে হচ্ছে 100 কেজি। নাহলে সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি, প্রথম অঙ্ক তো। তাজা ফল গুণ শ্বাস সমান সমান শুকনো ফল গুণ শ্বাস। শুকনো ফল গুণ শ্বাস, তাহলে তাজা ফল কতটা আছে? 100 কেজি বলে দিয়েছে আমাদের, তাহলে এর জায়গায় লিখবো 100 কেজি গুণ শ্বাস কতটা আছে? তাজা ফলের শ্বাস হচ্ছে 40%, এটা সমান সমান, শুকনো ফলটা আমরা জানি না, ওটাকে এ ধরে নাও, গুণ শ্বাস। শ্বাস কতটা আছে শুকনো ফলে? 80%। এবারে কাটাকুটি করো। এই পার্সেন্ট, এই পার্সেন্ট কাটো, 40 দিয়ে এটাকে কাটলে হবে 40 দুগুণে 80, 2 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে
50 কেজি। তাহলে আমাদের এ সমান সমান কত বেরোলো? 50 কেজি। এটাই আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখি চলো। পরে একই অঙ্ক করো নিজে নিজে। তাজা ফল 50% জল থাকে, শুকনো ফলে 10% জল থাকে, 180 কেজি তাজা ফল থাকে, কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? আমি সূত্রটা লিখছি, ততক্ষণে তোমরা নিজেরা করো। তাজা ফল গুণ শ্বাস সমান সমান শুকনো ফল গুণ শ্বাস। তাহলে তাজা ফলে 50% জল থাকে, তাহলে শ্বাস থাকবে কতটা? তাজা ফলে শ্বাস কতটা থাকবে? 100 - 50, তাহলে সমান কত? 50%। আর শুকনো ফলের 10% জল থাকে, তাহলে এখানে 100 থেকে বাদ দিতে হবে 10, তাহলে এখানে হবে 90%। তাহলে এক জায়গায় হলো 50%, এক জায়গায় হলো 90%। তাহলে তাজা ফল কতটা আছে? 180 কেজি। 180 কেজি লেখো, গুণ শ্বাস কতটা আছে? 50%। এটা সমান সমান শুকনো ফল আমরা জানি না, ওটাকে এ ধরে নাও, আর এর শ্বাস আছে হচ্ছে 90%, তাহলে 90% গুণ। এই এই পার্সেন্ট কেটে গেল, 90 × 180, তাহলে 2-এর সাথে 50 গুণ করলে হবে হচ্ছে, তাহলে 2 কেজি গুণ 50 সমান সমান এ। অতএব এ সমান সমান 100 কেজি। 2-এর সাথে 50 গুণ করলে 100 হয়, তাই 100 কেজি। তাহলে আমাদের উত্তর কত হবে? 100 কেজি। পরেরটা, একটি ঘরে দুই ধরনের প্রাণী রয়েছে, কিছু বিড়াল এবং কিছু কুকুর। প্রতিটি বিড়াল 7টি বিস্কুট খায় এবং প্রতিটি কুকুর 9টি বিস্কুট খায়। যদি 45টি প্রাণী দ্বারা মোট 355টি বিস্কুট খাওয়া হয়, তবে বিড়াল এবং কুকুরের সংখ্যা নির্ণয় করো। এই সব অঙ্ক দুভাবে করা যায়, আমি দুভাবেই করে দিচ্ছি। তো দেখো, প্রথম উপায়টা দেখো। প্রথমে এখানে লিখে নাও কী কী আছে। বিড়াল আর কুকুর। বিড়ালকে বি ধরে নাও, আর কুকুরকে কে ধরে নাও। মানে আমাকে প্রতি জায়গায় তাহলে আর কুকুর বিড়াল এরকম আলাদা করে লিখতে হবে না। প্রতিটি বিড়াল 7টি বিস্কুট খায় এবং প্রতিটি কুকুর 9টি বিস্কুট খায়। তাহলে একটি বিড়াল যদি 7টি বিস্কুট খায়, তাহলে বি বিড়াল থাকলে কতগুলি বিস্কুট খাবে? 7b। এখানে লিখে নাও। একটি কুকুর যদি 7টি বিস্কুট খায়, তাহলে আমরা বি বিড়াল ধরেছি, তাহলে বি বিস্কুট খাবে হচ্ছে 7b বিড়াল। ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও 7b প্লাস, আর কুকুর কটা খায়? 9টা বিস্কুট, তাহলে 9k। এরা মিলে মোট কতগুলি বিস্কুট খায়? 355টি বিস্কুট খায়। আর বিড়াল প্লাস কুকুরের সংখ্যা বলে দিয়েছে 45টি, মানে বলেছে যে যদি 45টি প্রাণী দ্বারা, তাহলে মোট আমাদের কতগুলি প্রাণী আছে? 45টি। ওই জন্য বি প্লাস কে কত হবে? 45। বি প্লাস কে হচ্ছে 45। এবারে ছোটোবেলায় আমরা করতাম, হয় এইটাকে নাহলে এইটাকে সমান করতাম। তো প্রথমে বিড়ালটাকে সমান করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে।
তাহলে এই পুরোটাকে আমরা 7 দিয়ে গুণ করব। পুরোটাকে আমরা 7 দিয়ে গুণ করব। গুণ 7, 7 দিয়ে গুণ করব। তাহলে সাথে সাথে বি গুণ হবে 7b প্লাস 7k, আর 45-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 5 7 35-এর 5, 4 5 20 আর 3 23, তার মানে 235। এখানে একটা দাগ দাও। এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এখানেও বিয়োগ হবে। তাহলে প্রথমে 7b আছে, লেখো 7b। যারা করতে পারে না তার জন্য বেসিক থেকে প্রথম থেকে করছি। 7b, এই 7b, তারপরে এই 7b লিখলাম, তারপরে এই প্লাস 9k লিখবো, তারপরে মাইনাস 7k সমান সমান 355 আছে, 355 লেখো, 355 বিয়োগ 235। এবার করো। এবারে হচ্ছে এই প্লাস 7b মাইনাস 7b কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো 9k মাইনাস 7k। তাহলে 9k থেকে 7k বাদ দিলে হচ্ছে 2k, এটা সমান সমান, আর এটা থেকে বাদ দিলে কত হবে? 5 থেকে 5 গেলে 0, 3 আর 2 এ 5, 2 আর 1 এ 3, তাহলে 2k হচ্ছে 120। অতএব k সমান সমান কত হবে? 120 নিচে 2, তাহলে হবে হচ্ছে 60। এটা আসলে কাটাকুটি করে, হ্যাঁ, এটাতে কাটলে হবে 60, যেটা এখানে লিখেছি। তাহলে অতএব তাহলে আমাদের কুকুর কতগুলি হবে? 60টি। কোথাও ভুল করলাম নাকি? 5 7 35-এর 5, হাতে আমার 3, 4 7 28, 3 31, ওইখানে ভুল করেছি আমরা। পাঁচ সাতে 35-এর 5 হবে, আর আমার 3, 4 7 28 আর 3 31 হবে, তোমার এখানে 315 হবে। তাহলে 5 শূন্য 40, তাহলে 2k হবে 40/2 সমান সমান 20। তাহলে আমাদের কুকুর কতগুলি হবে? 20টি। তাহলে আমাদের প্রথমে কি জিজ্ঞেস করেছে? বিড়াল। বিড়াল আর কুকুর হচ্ছে পরে, তাহলে কুকুর 20 কোথায় আছে? লাস্টে একটা অপশানে রয়েছে, এই অপশানটাই রয়েছে, 20 লাস্টে আছে, তো 20 একটা অপশানেই রয়েছে। আর পুরোটা বের করতে গেলে এই যে বিড়াল প্লাস কুকুর হচ্ছে 45টি, এখানে বিড়াল প্লাস কুকুর সমান সমান কত? 45, যেটা আমি এখান থেকে লিখেছি, ঠিক আছে, এখান থেকে লিখেছি, এখান থেকে লিখেছি, ভেবে নাও। তাহলে কুকুরের জায়গায় কত লিখবো? 20, তাহলে বি সমান সমান কত হবে? বি প্লাস 20 সমান সমান 45। অতএব বি সমান সমান 45 বিয়োগ 20 সমান সমান হবে 25। তার মানে আমাদের বিড়াল হচ্ছে 25টি আর কুকুর হচ্ছে 20টি। আর এর আর একটা মেথড আছে, সেটা দেখে নাও। আর একটা মেথড বলতে কি, অপশান টেস্ট করে করতে হবে। ধরো নাও আমরা প্রথম অপশনটা ধরছি, তার মানে বিড়াল কতগুলি হবে? 25টি আর কুকুর হবে 20টি, ঠিক আছে। তাহলে লিখে দাও এখানে বিড়াল কতগুলি? 25টি আর কুকুর হবে 20টি। একটা বিড়াল মানে প্রতিটা বিড়াল 7টি বিস্কুট খায়, তাহলে 25টা বিড়াল কতগুলি বিস্কুট খাবে? 25 গুণ 7, তাহলে 5 7 কত হবে? 35-এর 5, 7 দুগুণে 14,
আর 3 17, 175টি বিস্কুট। আর কুকুর কটা করে খায়? কুকুর বলেছে 9টা করে খায়। তাহলে কুকুর আছে 20টি। আর যদি 9টা করে খায় তাহলে কতগুলি বিস্কুট খাবে? 180টি। এবারে এই দুটো যোগ করো। কারণ কি, কারণ যোগ করবে কেন? বলেছে যদি 45টি প্রাণী দ্বারা মোট এতগুলি বিস্কুট খাওয়া হয়। তাহলে এই যে এতগুলি বিস্কুটই খাওয়া হয়েছে, তাহলে 5 7 8 15 5 355। দেখো এখানে 355টি বিস্কুট আছে, আর আমাদের এখানেও বেরিয়েছে 355। তাহলে মিলে গেল। এবার আমি অন্য একটা অপশান থেকে করেছি, দেখো সেটা মিলবে না। যদি তুমি ধরো করো 5 5 40 দিয়ে করলে তো মিলবেই না। এইটা দিয়েই করে দেখাচ্ছে 20 25, দেখো মিলবে না, দেখবে। তাহলে 20টি বিড়াল আর 7টি করে খায়, তাহলে কতগুলি হবে? 20 গুণ 7 সমান কত? 140টি। এটা বিড়াল খায়। আর কুকুর কতগুলো খাবে? 25 গুণ 9। 25 গুণ 9, 9 25 সঙ্গে হচ্ছে 225। এই দুটো যোগ করে দেখো আসবে না, মিলবে না। 5 4 2 6 2 আর 1 3। আমাদের এখানে 365 আসছে, কিন্তু এখানে আছে 355, তার মানে এটা হবে না। তাই অপশান টেস্ট করে করলেও হবে, তোমরা করতে পারবে, ঠিক আছে। এই অঙ্কটা আমি প্রথমে অপশান টেস্ট করেই করাবো, দেখে নাও। একটি চিড়িয়াখানা, কিছু খরগোশ এবং কিছু পায়রা আছে। যদি মাথা গণনা করা হয় তবে তা হয় 220টি, এবং যদি পা গণনা করা হয় তবে তা হয় 820টি। আচ্ছা, মাথা সবার একটা করে থাকে, ঠিক আছে। ওই জন্য যতগুলি মাথা আছে ততগুলি খরগোশ আর পায়রা আছে, বুঝতে পেরেছো? তাহলে 220টি। তাহলে খরগোশ আর পায়রা যোগ করলে কত হয় বলো তো? 220। লেখেন, লিখে নাও, খরগোশ প্লাস পায়রা সমান সমান হচ্ছে 220টি। তাহলে খরগোশ আর পায়রা যদি 220 হয়, আমি যদি প্রথম অপশনটা ধরি, এখানে কি বলেছে? সেখানে কতগুলি পায়রা আছে। তাহলে পায়রা এখানে যদি 30টি ধরি আমি, এই পায়রা এর জায়গায় যদি 30টি ধরো, তাহলে খরগোশ কতগুলি হবে? 220। তাহলে খরগোশ কতগুলি হবে? 220 থেকে 30 বাদ যাবে, 220 বিয়োগ 30 সমান সমান হচ্ছে 190টি। এটা আমি কিন্তু অপশান টেস্ট করে করছি, হ্যাঁ। তাহলে আমরা পায়রা ধরেছি হচ্ছে 30টি, আর আমাদের খরগোশ বেরোলো হচ্ছে 190টি। এবারে কি বলেছে পড়ো। যদি পা গণনা করা হয় তবে তা হয় 820টি। পা, এবারে কার কটা পা আছে এখানে লিখে নাও সেটা। খরগোশ, খরগোশের পা, আর এটা লিখো পায়রার পা। খরগোশের পা হচ্ছে 4টি করে, আর পায়রার পা হচ্ছে 2টি করে। তাহলে আমরা খরগোশ কতগুলো ধরেছি? খরগোশ হচ্ছে 190টি। তাহলে খরগোশের মোট পা কত হবে? 4 গুণ 190, তার মানে 4 760খানা। আর পায়রা পায়রা ধরেছি 30টা, তাহলে 30 দুগুণে কত হবে? পায়রার পা হচ্ছে 60টি। তাহলে এই দুটো যোগ করো, তাহলে 0 6 6 12 2 7 8 8, 820টি পা আসছে আমাদের। এখানেও দেখো 820টি পা আছে, তার মানে আমাদের প্রথম অপশানটাই ঠিক। তুমি যদি অন্য অপশান নিয়ে করো 60 দিয়ে, দেখো হবে না। কী করে হবে দেখাচ্ছি। তাহলে 220টি যদি মোট হয়, তার মধ্যে 60টি হচ্ছে পায়রা, তাহলে আর 160খানা কী হবে? খরগোশ। খরগোশের কয়টি পা? 4টি পা। আর পায়রার হচ্ছে 2টি পা। তাহলে 4 ষোলো 64, মানে 640টি পা এখানে হবে। এখানে হবে 120টি পা। যোগ করো, 0 4 আর 2 6, 6 রাখে 7, 760খানা আসছে, কিন্তু এখানে আছে 820টি। তার মানে অপশান টেস্ট করে করলে শুধুমাত্র প্রথম অপশানটাই ঠিক, তাই আমাদের এইটা উত্তর হবে। আর যদি মেথডে করতে চাও তাহলে সেটাও দেখাচ্ছি।
দেখো, তাহলে খরগোশকে কে ধরে নাও, আর পায়রাকে পি ধরে নাও। তাহলে খরগোশ প্লাস পায়রা কতগুলি আছে আমার? 220টি। আর আমাদের যদি পা গণনা করা হয় তবে তা হয় 820টি। তাহলে একটি খরগোশের 4টি করে পা। তাহলে খরগোশ যদি মোট কেটি হয় তাহলে কেটি খরগোশের পা কটা হবে? 4কে পা। প্লাস পায়রার 2টি পা, তাহলে 2p হবে। এটা সমান সমান কত হবে? 820। এবার এইটাকে সমান করতে গেলে কি করতে হবে? আহ, এটাকে আমি না 2 দিয়ে গুণ করলে দেখো সমান হয়ে যাবে। এই যে এটাকে গুণ করে আমি এখানে লিখছি, ঠিক আছে? তাহলে টু এ কে এর সাথে 2 গুণ করলে হবে 2k, পি এর সাথে গুণ করলে হবে 2p। এটা সমান সমান হবে 440। এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এখানেও বিয়োগ হবে। তাহলে 4k মাইনাস 2k প্লাস 2p মাইনাস 2p সমান সমান 820 বিয়োগ 440। তাহলে 4k থেকে 2k বাদ গেলে হবে 2k, আর এই 2p কেটে যাবে। তাহলে এখানে শুধু 2k পড়ে থাকলো, আর 820 থেকে 440 বাদ দিলে হয় 80, 4 5 380। অতএব কে সমান সমান কত হবে? 380/2 সমান সমান 190, যেটা এসছে কাটাকুটি করে। কাটাকুটি করলে 190 হবে। তাহলে কে সমান সমান যদি 190 হয়, প্রথম কি লিখেছি, কে প্লাস পি সমান সমান 220। তাহলে কে যদি 190 হয় তাহলে পি কত হবে? 220 থেকে 190 বাদ দেবো, তাহলে সমান সমান হবে 30টি। এটাই আমাদের উত্তর। পরের প্রশ্ন দেখি চলো। এ এর আয় বি এর আয়ের 40% বেশি। এ এর আয় 25% বৃদ্ধি পায় এবং বি এর আয় 40% বৃদ্ধি পায়, তাহলে এ এবং বি এর সম্মিলিত আয়ের শতাংশ বৃদ্ধি কত? তাহলে একদিকে লিখে নাও এ, একদিকে লিখে নাও বি। আর 40% বেশি মানে এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% বেশি। 40% মানে হচ্ছে 2/5, আর 25% মানে হচ্ছে 1/4, আর 40% মানে আবার হচ্ছে 2/5। এটা কেন করলাম বললো তো, যাতে পয়েন্টে আমার না আসে। তাহলে 4×5 = 20, আর 5 4×5 = 20, আর 5×20 = 100। তাহলে এই যে 5, এই 4, এই 5 গুণ করলে হবে হচ্ছে 100। তাহলে আমরা টোটালটাকে 100 ধরে নেবো। তাহলে বলেছে হচ্ছে বি এর আয়ের চেয়ে 40% বেশি, তাহলে বি কে 100 ধরে নাও। এর 40% বেশি, তার মানে এর 40% বেশি হবে, তাহলে এটা হবে 140। তারপরে কি বলেছে, এ এর আয় 25% বৃদ্ধি পায়। তাহলে 140-এর 25% বের করো। 140 গুণ 1/4, 4 দিয়ে কাটলে হবে 4×3 = 12, 5, তাহলে 35 হবে এটা কাটলে। তাহলে 140-এর সাথে 35 যোগ হবে, 140 যোগ 35, তার মানে কত হবে? 175। আর যারা একবারে বের করতে চাও তাদের জন্য বলে দিচ্ছি যে 140 গুণ 25% মানে হচ্ছে 1/4, তার মানে আগে 4 ছিল,
পরে 4-এর সাথে 1 বেড়ে হয়েছে 5। এটা করলে একবারে তোমার উত্তর বেরিয়ে আসবে। 4 দিয়ে এটা কাটলে কত? 35। 35-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে দেখো? 5 5 25-এর 5, হাতে আমার 2, 3 5 15 দিয়ে 17। 175 একবারে চলে আসছে এইখানে। ঠিক আছে, কী করে আসলো সেটা বলে দিলাম। এর পরেরটা দেখো। এবারে বিয়ের আয় 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে এর 40% বেড়েছে। 40% কত? 40% মানে হচ্ছে 2/5, তাহলে 100 গুণ 2/5। 5 দিয়ে টাকা কাটলে 5 কুড়ি 100, তাহলে 20 দোকানে 40 বেড়েছে। তার মানে 140% মানে 40, 100 যোগ 40 বেড়েছে, তাহলে হবে হচ্ছে 140। তার মানে বি এর আয় আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 140 টাকা। এ এর আয় আগে ছিল 140 টাকা, এখন হয়েছে 175 টাকা। তারপরে কি বলেছে? তাহলে এ এবং বি এর সম্মিলিত আয়ের শতাংশ বৃদ্ধি কতটা বেড়েছে? এখানে 35 বেড়েছে, এখানে 40 বেড়েছে, তাহলে শতাংশ বৃদ্ধি বা পার্সেন্টেজ বৃদ্ধি কত হবে? কত বেড়েছে বলো তো মোট? এটা আবার বার করতে বসো না যে 35 বেড়েছে, আমরা তো বেরিয়ে করেছি যে 35 বেড়েছে, তাহলে 35 আর 40 বেড়েছে, তাহলে 35 আর 40 যৌথভাবে বেড়েছে। কার ওপরে বেড়েছে? এই দুটোর ওপরে যৌথভাবে বেড়েছে, তাহলে 140 যোগ 100, আর পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, সমান সমান, তাহলে 75 বেড়েছে, আর নিচে হচ্ছে 240 গুণ 100। এটা দিয়ে এটাকে কাটলে হবে এত, 4 দিয়ে কাটলে হবে, না 2 দিয়ে কাটলে হবে 12, 2 দিয়ে কাটলে হবে 5, 3 দিয়ে কাটলে হবে 4, আর এটা কাটলে হবে 3 25 75, তাহলে 25 25 125, আর নিচে 4, 4 3 12, 4 31.25 উত্তর আসবে। তোমরা করে দেখে নিও, 31.25 উত্তর আসবে। আমি আর করছি না, হ্যাঁ। 125/4 মানে হচ্ছে 31.25, 4 3 12, আর 4 1 4। পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি বলেছে পড়ো। 400 জন কর্মচারী বিশিষ্ট একটি ফ্যাক্টরিতে পুরুষ কর্মচারীর সংখ্যার সাথে মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত হলো 5:3। ফ্যাক্টরিতে এত পার্সেন্ট নিয়মিত কর্মচারী আছেন, যদি 92% কর্মচারী নিয়মিত কর্মচারী হন, তবে নিয়মিত মহিলা কর্মচারীদের শতকরা হার কত? আচ্ছা, এই প্রশ্নটা সব থেকে সুবিধা হবে অ্যালিগেশনের মাধ্যমে, সেটা আমি করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখো কিভাবে করতে হবে। একদিকে লিখলাম পুরুষ, একদিকে লিখলাম মহিলা, ঠিক আছে? একদিকে পুরুষ আর একদিকে মহিলা। এবারে বলেছে ফ্যাক্টরিতে 87.5% নিয়মিত কর্মচারী আছেন, যদি 92% পুরুষ কর্মচারী নিয়মিত, তাহলে নিয়মিত পুরুষ কর্মচারী কতজন আছে? আচ্ছা, এখানে নিয়মিত লিখে আনো, সব থেকে ভালো হবে। এবারে নিয়মিত পুরুষ কতজন আছে? 92%, তাহলে লেখো 92%। আমাদের বের করতে বলেছে মহিলা কর্মচারীদের শতকরা হার, মানে নিয়মিত মহিলা কর্মচারী, এটা আমরা জানি না, এটাকে A% ধরে নাও। আর মোট ফ্যাক্টরিতে 87.5% নিয়মিত কর্মচারী রয়েছেন, এটা হচ্ছে ওভারঅল, ঠিক আছে? 87.5% নিয়মিত কর্মচারী আছেন। এবার আমাদের যদি এটা দেওয়া থাকতো না, তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে এইখানে লিখতাম। এবার যেহেতু দেওয়া নেই, তারপরে এইটা থেকে এটা বাদ দিয়ে এইখানে লিখতাম, মানে কোনাকুনি হতো, বুঝলে? এবার যেহেতু দেওয়া নেই,
তাহলে আমাদের কি করতে হবে, আর এই যে অনুপাত দেওয়া রয়েছে এখানে, এটা কি হচ্ছে, পুরুষ কর্মচারী আর মহিলা কর্মচারী, তাহলে পুরুষ হচ্ছে 5, মহিলা হচ্ছে 3, তাহলে পুরুষ কতজন, 5 জন, আর মহিলা হচ্ছে 3 জন। এবারে এই যে এইটা কি করে বেরোবে, একটা সূত্র আছে, সেই সূত্রটা লিখে নাও। 92-এর সাথে 5, মানে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে লিখে নাও 92 গুণ 5 যোগ এর সাথে 3 গুণ হবে, তাহলে এ গুণ 3, আর নিচে হবে 5 আর 3-এর যোগফল 5 যোগ 3, এটা সমান সমান আমাদের কথা হয় বলো তো, 87.5। এটা আমি পরের পাতায় করছি, হ্যাঁ। কত ছিল জানো, 92 গুণ 5 যোগ এ গুণ 3, নিচে হচ্ছে 5 যোগ 3, এটা হচ্ছে 87.5, এটাই তো ছিল। হুম, দেখো তাহলে 92-এর সাথে 5 গুণ করলে কত হবে, 5 দুগুণে 10-এর 0, 5 নং 45 থেকে 46, 460 যোগ এর সাথে 3 গুণ করলে হয় 3a, আর নিচে হবে হচ্ছে 8, এটা সমান সমান 87.5 কিরম লেখা যায়, 87 মানে দশমিক একটা ঘর ছেড়ে আছে, তার নিচে 10 লিখতে হবে, 87.5 মানেও যা, এটা মানেও তাই। তাহলে এটা কাটাকুটি করো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 দিয়ে এটা কাটলে হবে 5 × 85, আর 5×5 = 25, তার মানে এটা 175। এবার এখানে কি আছে দেখো, 460 যোগ 3a সমান সমান, এবার এটা কোনাকুনি গুণ হয়, ঠিক আছে, এই যে এইটা কোনাকুনি গুণ হবে এর সাথে। তাহলে 175-এর সাথে 4 গুণ করলে কত হবে, 4×5 = 20, শূন্য হাতে আমার 2, 4 × 68 আর 2 70, মানে 700। তাহলে 3a সমান সমান কত হবে, 700 বিয়োগ 460 সমান সমান 40, তো এখানে হবে 500 হলো, আর 240, তাহলে 3a সমান সমান 240, অতএব a সমান সমান 240/3, এটা কাটলে হবে 80, তাহলে a সমান সমান আমাদের কত হচ্ছে 80%, তাহলে এখানে লিখে নাও, অতএব a সমান সমান 80%, যেটা আমি পরের পাতায় করে দেখালাম তোমাদের, এটা আমাদের উত্তর হবে। এটা আরেকভাবে করা যায় যদি তোমরা চাও করতে, তবে ওটা ওরমভাবে করতে গেলে অনেক কষ্ট হবে, ঠিক আছে, তাই এটা এরমভাবেই করো, সব থেকে সুবিধা হবে। বুঝতে পারলে, পরের অঙ্কটা দেখি। বলেছে দেখো, বৈশালী তার মোট আয়ের 24% খাবারে, 15% বাড়ি ভাড়ায় ব্যয় করে এবং অবশিষ্ট আয়ের যথাক্রমে 25% এবং 20% পরিবহন ও বিবিধ খরচে ব্যয় করে, বাকি টাকা কত সঞ্চয় হবে। আচ্ছা, যদি পয়েন্টে আনতে না চাও তাহলে কি করতে হবে দেখে নাও, 24% মানে 24/100, কাটাকুটি করলে হবে 4×6 = 24, 4×25 সঙ্গে 100, তার মানে এটা হবে 6/25, ঠিক আছে। আর 15% মানে হচ্ছে 3/20, জানো। তারপরে আর একটা আছে 25%, 1/4, আর 20% মানে হচ্ছে 1/5। যদি পয়েন্টে আনতে না চাও, নিচের যেগুলো আছে, এখানে 25 আছে, এখানে 20 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এটার গুণফল করে নাও, সেটাকে আমরা মোট ধরবো। তাহলে তাহলে 25 গুণ 20 গুণ 4 গুণ 5, 4×5 = 20, 20 20 400, 400 গুণ 25, 4×25 সঙ্গে 100, এটাকে মোট ধরে নাও, এটাকে মোট ধরে নিলে আর পয়েন্ট আসবে না আমাদের, ঠিক আছে। তো দেখে নাও,
তার মানে 10,000। এটা আমাদের কি ধরে নাও বৈশালীর মোট আয়। এটা কি জন্য করলাম, যাতে পয়েন্টে না আসে। বৈশালীর মোট আয় হচ্ছে 10,000। এবার আমাদের কি বলেছে দেখো, এর 24% খাবার এবং 15% বাড়ি ভাড়ায় খরচ করে। তাহলে 24% কত হবে? 2,400। 10,000 টাকার টাকার 24% প্লাস 15% এটা কি খরচ করে। তাহলে 10,000 গুণ কত হবে, ওটা হচ্ছে 39%। 39% মানে হচ্ছে 39/100। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলে কত হবে এটা? এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলে হবে হচ্ছে 3,900। এই টাকাটা ও কি করে, এই টাকাটা হচ্ছে খাবার এবং বাড়ি ভাড়া। তাহলে এটা লিখে নাও, খাবার প্লাস কি, বাড়ি ভাড়া। তাহলে 10,000 টাকার মধ্যে 3,900 টাকাও খরচ করে ফেলেছে। তাহলে বাকি টাকা কত থাকলো? আমাদের বাকি টাকা থাকলো দেখো, তাহলে অতএব যেহেতু বাকি টাকা কেন বের করছি সেটা দেখে নাও। বাকি টাকা বের করছে এই কারণে যে এখানে বলছে এবং সে অবশিষ্ট আয়ের যথাক্রমে। তাহলে অবশিষ্ট আয়ের কত, অবশিষ্ট আয়টা বের করে নাও। অবশিষ্ট আয় হচ্ছে 10,000 বিয়োগ 3,900। যদি 4,000 হতো তাহলে হতো 6,000 আর 100 টাকা বেশি, তাহলে 6,100 টাকা ওর হচ্ছে বাকি। 6,100 টাকা হচ্ছে ওর বাকি টাকা পড়ে থাকলো আর কি, খাবার এবং বাড়ি ভাড়া বাদে। তাহলে এই 6,100 টাকার কি বলেছে, 25% এবং 20% খরচ করে। তাহলে 6,100 টাকা বের করে নাও। তাহলে 6,100 টাকার কত পার্সেন্ট বের করবো, হচ্ছে 25%। 25% মানে হচ্ছে 1/4। তাহলে এর 1/4 বের করো। আর কত বের করবো, 20% পরিবহনে, এর 20%। 20% কত, 1/5। তাহলে এত টাকাও খরচ করে। তাহলে 6,100 টাকার 20% এবং 25% এবং 20%। আচ্ছা, এখানে প্লাস দিলাম না কেন বলো তো? কারণ কি বলেছে, যথাক্রমে বলেছে। অবশিষ্ট টাকার মানে 6,100 টাকার প্রথমে 20% তো খরচ করেছে, তার উপরে সেই বাকি টাকারও আবার 25% খরচ করেছে, ওই জন্য এখানে গুণ দিয়েছি। এবার কাটাকুটি করে নাও। 5 দিয়ে কাটলে কত হবে, 5 × 60, 5 × 2 = 10, 100, 1,220। এটাতে কাটলে কত হবে, এটাতে কাটলে হবে হচ্ছে 4 দিয়ে, 3 × 4 = 12, 0,5, 305 টাকা। ও না, এখানেও যোগই করতে হবে, দাঁড়া দাঁড়া ভুল হয়েছে একটুখানি। 6,100 টাকার প্রথমে বলেছে 25%। 25% মানে হচ্ছে 1/4 খরচ করেছে, যোগ 6,100 টাকারই 20% মানে হচ্ছে 1/5 টাকা খরচ করেছে। তাহলে এটা সমান কত হবে, কাটাকুটি করো। 4 দিয়ে কাটলে হবে হচ্ছে 4 × 15 = 60, 4 × 2 = 8, 4 × 5 = 20। তার মানে হচ্ছে এখানে 1,525 টাকা। এখানে হবে হচ্ছে 5 × 12 = 60, 1,220 টাকা। তাহলে কত হবে মোট, 1,525 প্লাস 1,220। এত টাকা খরচা করেছে কিসে, এই পরিবহন এবং বিবিধে। তাহলে কত হবে, 5, 2 আর 2 4, 12 আর 15 = 27। তাহলে 2,745 টাকা খরচ করেছে। তাহলে ওর বাকি টাকা খরচ কত পড়ে থাকলো,
তো মানে বাকি টাকা যেটা সেটা সঞ্চয়, 61 থেকে বাদ দেবো। অতএব সঞ্চয় সমান সমান 61, মানে 6100 বিয়োগ 2745। 5 আর 5-এ 10, 4 আগে 5, আর 6 10, 27 আগে 28, 28, 8 আর 3 11, 3 আর 4 6, 3 আর 3 6। তাহলে আমার এই টাকাটা সঞ্চয়, এইটা হচ্ছে সঞ্চয়। ঠিক আছে, এটা হচ্ছে সঞ্চয়। এবার আমাদের কি জিজ্ঞেস করেছে দেখো, বাকি টাকাটা সঞ্চয়, যদি তার সঞ্চয় এত টাকা হয় তাহলে সঞ্চয় হচ্ছে 10,736, কিন্তু আমাদের মতে কত, 3,365। আর আমাদের কি বার করতে হবে, তার আয় কত, তাহলে 10,000 দিয়ে গুণ। এটা পরের পাতায় করছি, হ্যাঁ কাটাকুটিটা। 10,736, 736 কে 10,000 দিয়ে গুণ, আর ভাগ কত দিয়ে, ভাগ হচ্ছে 3,365, 3,365। এবারে কাটাকুটি করি। প্রথমে দেখতে পাচ্ছি 5 দিয়ে এটাকে যাবে, 5 6 30, 5 7 35, 3 5 15, 5 দিয়ে 11, 5 2 10, তার মানে হবে হচ্ছে 2,000। এবার দেখো, 3 5 300 আরো 300। দেখো তো 12 বারে যায় কিনা, 673 গুণ 12, 3 বারং 36-এর 6, হাতে আমার 3, 7 বারং 84 আর 3 87, 7, এটা তো 3 দিয়ে যাবে না তো। এটা দেখি একবার, 10, 736, 673, প্রথমে একবারে যাবে 673, 0 0 4, লাস্টে 6। তো ভুল করলাম নাকি? 10,000 টাকার মধ্যে 24 টাকার 15 টাকা, মানে হচ্ছে 5 আর 4 9, 2 আর 1 3, 39% হচ্ছে 3,900 টাকা খাবার প্লাস বাড়ি হয়। তাহলে বাকি পড়ে থাকলে আমার 6,100 টাকা। সেই 6,100 টাকার 4 দিয়ে, 6,100 ভাগ 4, 4 15 60, 10, 4 দুগুণে 8, 20, 4 5 20, তার মানে 1,525। আর একটা হচ্ছে 5 12 60, 10, 5 দুগুণে 10, আর ওই 0, তাহলে 1,525 আর 1,220। 5, 2 আর 2 4, 2 আর 5 7, 1 আর 1 2, 2,745। এটা 6,100 থেকে বাদ যাবে, তাহলে 5 আর 5 10, 4 আর 5, আর 5 ওখানে 5 হবে। তাহলে 5 আর 5 10, 4 আর 5, আর 5 10, 7 আর 8, 8 আর 3 11, 2 আর 3 আর 3 6। তাহলে এখানে হচ্ছে 3,355, ওখানে ওই জন্য উত্তর মিলছিল না। তিন হাজার 355। তাহলে 5 দিয়ে কাটলে কত হবে, 5 6 30, 5 7 35, 671 হবে।
671। তাহলে 671 একবারে যাবে, এখানে হবে 2 0 402, আর এখানে 6, 6 একে 6, 6 7 42, 2 6 বারে যাবে, তার মানে এখানে 16 হবে। এটা কাটলে হবে, এটা দিয়ে এটাকে কাটলে একবার হবে 16। তাহলে 16-র সাথে 2 গুণ করলে কত হবে? 32,000। এটা আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কত হবে? 32,000। বুঝতে পারলে? যারা আমরা বুঝতে পারলে না, আর একটা শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, দেখো। প্রথমে 100%ই ধরে নাও, 100%-এ 24% আর 15% বাড়ি ভাড়া দেয়। তাহলে 100% হচ্ছে তার টোটাল আয়, এর 24%, এর একবার 24% বের করো, এর একবার 19%। তাহলে 24% কত হবে? 24 টাকা। আর 19% কত হবে? 19 টাকা। তাহলে 24 আর 15%। তাহলে 15% হচ্ছে 15 টাকা। তাহলে কত টাকা খরচা করলো? 24 আর 15 হচ্ছে 39 টাকা। তাহলে আমার বেঁচে থাকলো কত? 100 থেকে যদি 39 বাদ থাকে তাহলে থাকবে হচ্ছে 61 টাকা। এবারে 61 আমার কতবার করতে হবে? 1-এর 4, 1-এর 4 কেন বার করবো? একবার 25% বলেছে, একবার 20% বলেছে। তাহলে 25% মানে হচ্ছে 1/4 বের করবো একবার, যোগ 61 1/5 বের করবো একবার। তাহলে আমি দেখছি এইটাতে এটাকে কাটা যাবে না, তাহলে 4 আর 5-এর মাল্টিপল কত? 20। তাহলে এটাকেও 20 দিয়ে গুণ করবো, আর 100%কে আমরা 20 দিয়ে গুণ করবো। তাহলে এখন আমাদের মোট আয় হচ্ছে এইটা, আর তার মধ্যে এই টাকাটা, ও মানে এটা হচ্ছে বাকি টাকা। তাহলে এখানেও 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 61-র সাথে এই যে 20 গুণ করেছে, এখানে 20 দিয়ে গুণ করো, এখানেও 61-কে 20 দিয়ে গুণ করো। 4 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4। ওই জন্য আমরা বলছিলাম 1 দিয়ে গুণ করুন। তাহলে 5-1-কে 5, আর 5-6 30, তার মানে এখানে 305 টাকা থাকবে। আর এখানে হবে 4-1-কে 4, 4-6 24, 244। তাহলে কত হবে এখানে? 4 আর 5-এ 9, 4, আর এখানে 2 আর 3-এ 5। তাহলে 549 টাকা খরচ করেছে কত টাকার মধ্যে? এই টাকার মধ্যে। তাহলে এটা কত টাকা হবে? 2-1-কে 2, 6 2 12, 1220 টাকা। তাহলে 1220 থেকে 549 টাকা বাদ দিতে হবে, কারণ এই টাকাটা খরচা হয়েছে। তাহলে 9-এর 1-এ 10, 4-এ 5, আর 7-এ 12, 5-আর-1-এ 6, আর 6-এ 12। তাহলে 671 টাকা আমার পড়ে থাকলো। এই প্রশ্নতে এই 671-এর মানই দিয়ে দিই। 671-এর মান কত? 10,736, 10,736, 671-এর মান। আর আমাদের বের করতে হবে হচ্ছে, ধরেছে হচ্ছে 100 গুণ 20। তাহলে 100 গুণ 20, এটার মান বার করতে হবে। এই দেখো এইটাই এসছে। এই যে 671 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে দেখলাম আমরা 16। তাহলে 671-কে এটা দিয়ে ভাগ করলে কত হবে? এটা দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 16। তাহলে 16 দুগুণে 32, আর 3টে শূন্য, তার মানে হবে আমাদের হচ্ছে 32,000, যেটা আমাদের উত্তর বেরিয়েছে। এরমভাবে করতে পারো। তো আজকের মতো এটুকুই থাক। অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিও। আমাদের টেলিগ্রাম হচ্ছে অনলাইন পাঠশালা, জয়েন হয়ে যাও। ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট দিন।